আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বাচ্চাদের রুমাল ফরক কাটিং ভিডিওটি শেয়ার করব। ফরকটি তৈরি করা খুবই সহজ, দেখতে অনেক সুন্দর। আপনারা ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলেই ফরকটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমি যে মাপে ফ্রকটি কাটিং করে দেখাবো সেই মাপটি বলে দিব। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার খাতায় তুলে রাখবেন। আর আমার সাথে সাথে গ্রাফিক্সও করবেন আর পেপারে কাটিংও করবেন, তাহলে কাজটি দ্রুত শিখতে পারবেন। যে খাতায় আপনি মাপগুলো তুলে রাখবেন বা গ্রাফিক্স করবেন এবং পেপারে কাটিং করবেন, সেগুলো যত্ন করে রাখতে হবে। আপনি যদি কখনো কাজ করার ক্ষেত্রে ভুলে যান, তাহলে এগুলো বের করে দেখলে আপনার মনে পড়ে যাবে। তো প্রথমে আমি মাপগুলো বলে দিচ্ছি। রুমাল ফরক কাটিং, বাচ্চাদের রুমাল ফরক কাটিং। প্রথম পার্ট, কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। পুট 11 ইঞ্চি, পুটের 2 ভাগের 1 ভাগ। মোহরার শেপ 12 ইঞ্চি, মোহরার 2 ভাগের 1 ভাগ। কোমর লম্বা 16 ইঞ্চি, বডি 32 ইঞ্চি, বডি যত হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর 30 ইঞ্চি, কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। দ্বিতীয় পার্ট, 1 পার্ট হলে 4 ভাঁজ অথবা 2 পার্ট হলে 8 ভাঁজে নিতে হবে। রুমাল ফ্রকটা নিচে অনেকে 2 পার্টও দিয়ে থাকেন বা 1 পার্টও দিয়ে থাকেন। যদি 1 পার্টে দিয়ে থাকেন তাহলে সেটা 4 ভাঁজ দিতে হবে, আর যদি 2 পার্টে দিতে চান তাহলে সেটা 8 ভাঁজ দিতে হবে। টোটাল লম্বা থেকে কোমরের লম্বা বাদ দিয়ে নিচের পাড়ে লম্বা নিতে হবে। কোমরের অংশ 16 ইঞ্চি লম্বা। আপনার ড্রেসটা টোটাল লম্বা যা হবে তার থেকে কোমরের অংশটা বাদ দিয়ে নিচের অংশের মাপ নিতে হবে। বন্ধ অংশ থেকে কোমরের মাপ নিতে হবে। বন্ধ অংশ থেকে কোমরের মাপ নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি মাপটা। কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে, ফুট 11 ইঞ্চি, মোহরা 12 ইঞ্চি, কোমর 16 ইঞ্চি, কোমরের লম্বা 16 ইঞ্চি, বডি 32 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি। দ্বিতীয় পার্ট, একটা পার্ট হলে 4 ভাঁজ, 2টা পার্ট হলে 8 ভাঁজ দিতে হবে। টোটাল লম্বা থেকে কোমরের লম্বা বাদ দিয়ে নিচের পাড়ে লম্বা নিতে হবে। বন্ধ অংশ থেকে কোমরের মাপ নিতে হবে। এখন আমি এই মাপে গ্রাফিক্স করে দেখাবো, তারপরে খাতায় কাটিং করে দেখাবো পেপারের সাহায্যে। প্রথম পার্টটা আমি গ্রাফিক্স করে দেখাচ্ছি। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, লম্বা 16 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, দেখেন। এরপরে পুটের মাপটা নিয়ে নেব। পুট হচ্ছে 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে এভাবে করে আর্মহোলের শেপের জন্য, আর্মহোলের শেপ হচ্ছে 12 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এবং এক্সট্রা আরও 1/2 ইঞ্চি নিতে হবে এখানে ডাউন করে সেলাইয়ের জন্য। এখানে দেখেন 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে এই পুটের অংশটা এভাবে ডাউন করে কাটিং করে নিতে হবে, তাহলে ড্রেসটা ফিটিং হবে। আর্মহোলের নিচ থেকে এখানে বডির মাপটা নিতে হবে। বডি 32, বডি 32-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে 8 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। কোমরের অংশ 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব। এভাবে মাপটা নেওয়ার পরে এই কোমরের মাপ থেকে বডির মাপ পর্যন্ত দাগটা মিলিয়ে নিতে হবে শেপের মাধ্যমে। দেখেন এভাবে করে শেপ দিয়ে এভাবে করে মিলিয়ে নিতে হবে। আপনারা শেপ কাট দিয়ে মিলিয়ে নেবেন যখন ড্রেসটা কাটিং করবেন। দেখতেই পাচ্ছেন মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বডির অংশ, এটা হচ্ছে কোমরের অংশ, এটা হচ্ছে পুটের অংশ, আর এটা হচ্ছে মোহরা। এই হচ্ছে আমার প্রথম পার্ট। প্রথম পার্ট গ্রাফিক্স করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি দ্বিতীয় পার্টটাও গ্রাফিক্স করে নিব। আর নিচের এখান থেকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিতে হবে, তাহলে জামাটা সেলাইয়ের পরে ঝুলে থাকবে না। প্রথম পার্ট গ্রাফিক্স করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি দ্বিতীয় পার্ট গ্রাফিক্স করে নেব। দ্বিতীয় পার্টের জন্য আমাদের 4 কোণা থেকে সমান কাপড় নিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন বক্সের মতো করে দাগ দিয়ে নিচ্ছি। সব দিক থেকে সমান করে নিয়ে নিচ্ছি। এখানে 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সব দিক থেকে 18 ইঞ্চি নিয়ে আমি একটা বক্সের মতো করে নিব। এটাকে আপনাকে কাপড় ভেবে নিতে হবে।
দেখেন বক্সের মতো করে নিয়েছি। আর এইখানে সমান মাঝখানে এভাবে গোল করে কাটিং করতে হবে। 4টা কোনা হবে দেখেন, এই জন্য কিন্তু এই ফ্রকটাকে অনেকে কোনা ফ্রক বলে। আর দেখেন স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারের জন্য অনেকে রুমাল ফ্রকও বলে। এই চতুর্দিকে কোনা অথবা স্কোয়ার রেখে মাঝখান থেকে কীভাবে কাটিং করবেন সেটাই আমি পেপারের সাহায্যে কাটিং করে দেখাবো। এর জন্য প্রথমে আমি বডি পার্টটা কাটিং করে নেব। বডি পার্টের জন্য এখানে দেখেন 4 পার্টে কাপড় নিতে হবে। একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। 2 পার্টে ভাঁজ দিয়ে 4 পার্টে করে নিতে হবে। 4 পার্টে থাকা অবস্থায় এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। উপরে পার্ট মানে বডির পার্টটা লম্বা 16 ইঞ্চি রয়েছে। এখানে পুটের অংশটা নিয়ে নিতে হবে। পুট হচ্ছে 11 ইঞ্চি, অর্ধেক নিব 5.5 ইঞ্চি। এই দাগ থেকে আপনাকে আরমোলের শেপের জন্য নিতে হবে 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আর 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই দাগের নিচ থেকে আপনাকে বডি মাপ নিতে হবে 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। নিচ থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর হচ্ছে 30 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিচ্ছি। এরপর আলমোড়ের শেপটা দিয়ে নিতে হবে। বডির মাপ থেকে কোমরের মাপ পর্যন্ত এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে। আপনার কাপড় কাটিং করার সময় অবশ্যই শেপ কাট দিয়ে শেপটা দিয়ে নেবেন। এভাবে করে মাপ নেওয়া হয়ে গেলে মাপ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বডির পার্টটা কাটিং করা হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন আমি নিচের পার্টটা কাটিং করে নিব। নিচের পার্টের জন্য দেখেন এখানে পেপার নিয়ে নিয়েছি। একটা ভাঁজ দিতে হবে, এরপর আরেকটা ভাঁজ। এই 2টা ভাঁজ দিয়ে তারপর এখানে 4 পার্টে রয়েছে, 2 ভাঁজ দিয়ে আমি 8 ভাঁজে কাটিং করব 2 পার্টের জন্য। এখানে আরেকটা ভাঁজ দিয়ে আমি পুরো 8 পার্টে করে নিয়েছি। 8 ভাঁজে থাকা অবস্থায় এটা বন্ধ অংশ, আর এই পাশে রয়েছে খোলা অংশ। দেখেন এখানে 8 পার্টে রয়েছে। দেখেন 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টা পার্টে রয়েছে। এই অবস্থায় নিচে পার্টে লম্বাটা নিয়ে নিব। আমি এখানে পেপার যতটুকু রয়েছে ততটুকুই আপনাদের দেখাচ্ছি। এ পাশে যতটুকু রয়েছে ঠিক এই পাশে ততটুকুই নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই নিচের পার্টটা টোটাল লম্বা থেকে কোমরের মাপ লম্বাটা বাদ দিয়ে তারপরে এখানে যতটুকু বাকি থাকে সবটুকু নিতে হবে। এখানে আমি পেপার যতটুকু রয়েছে ততটুকু নিয়ে দেখাচ্ছি। এরপরে এই অংশটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বাড়তি অংশটা কাটিং করে নিচ্ছি। বাড়তি অংশটা কাটিং করার পরে এই অংশটা কোনাকুনি করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। কোনাকুনি করে একটা ভাঁজ দিয়ে এই ভাঁজ অংশ এবং খোলা অংশের বিপরীত দিক থেকে কোনাকুনিভাবে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই ভাঁজ দেওয়ার পরে এখান থেকে আপনাকে কোমরের মাপটা নিতে হবে। কোমর 30 ইঞ্চি, 30-এর 8 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমি কমিয়ে নিচ্ছি কারণ এখানে রাউন্ড করে কাটিং করলে আরও বেড়ে যাবে। দেখেন এই দিক থেকেও 4.5 ইঞ্চি রয়েছে, এদিক থেকেও 4.5 ইঞ্চি রয়েছে। এখান থেকে আমি কোণা থেকে হালকা রাউন্ড করে দিচ্ছি। এই রাউন্ড অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। এখানে আপনার মাপ থেকে অবশ্যই একটু কম কাটার চেষ্টা করবেন, তা নয়তো যদি বেশি কাটিং করে ফেলেন তাহলে কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে। আর যদি কম কাটিং করেন তাহলে প্রয়োজন মতো আপনি আবারও কাটিং করে নিতে পারবেন। দেখেন কাটিং করার পর এই অংশটা একদম গোল হয়েছে। আমি এই পার্টটি মেলে দেখাচ্ছি। এখানে দেখেন আমি 2 পার্টে কাটিং করেছি। আপনারা চাইলে এটা 1 পার্টও ব্যবহার করতে পারেন। এখানে জয়েন্ট রয়েছে, আমি জয়েন্টের সাইডটা সারিয়ে নিচ্ছি। এই পার্টটাকে আপনাকে কোনাকুনি করে দেখেন একটা পার্টের উপরে আরেকটা পার্ট এভাবে রাখতে হবে, এভাবে কোনা করে রাখতে হবে। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর কোনাগুলো বের হয়েছে। এজন্য অনেকে এটা কোনা ফ্রক বলে। প্রথমে আপনাকে এই গোল অংশটা সেলাই করে আটকে দিতে হবে আর চতুর্পাশ সোজা করে সেলাই করে নিতে হবে। এরপরে এই গোল অংশটার সাথে বডি পার্টটা সেলাই করে নিতে হবে। এখানে আমি দেখেন ডাউন করে কাটিং করে নিলাম। এরপরে আপনাকে বডি সাইডটা সেলাই করে নিতে হবে। এরপরে কোমর অংশের সাথে নিচের পার্টের এই গোল অংশটা সেলাই করে নিতে হবে।
তাহলে আপনার রুমাল ফ্রক তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওতে বাচ্চাদের রুমাল ফ্রক সহজভাবে কাটিং করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।